জানিয়ে দেব পারমাণবিক অস্ত্রে মহড়া রাশিয়ার। আরও জানিয়ে দেব সৌদি বাদশাহ কেমন আছেন জানালেন মোহাম্মদ বিন সালমান। জানিয়ে দেব ইব্রাহিম রাইসি তেহরানে কসাই ছিলেন বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দেব রাইসি জানাজা পড়লেন ইরানের সর্বোচ্চ নেতা। রাইসি জানাজা পড়লেন ইরানের সর্বোচ্চ নেতা। বিস্তারিত। হেলিকপ্টার বিধ্বস্ত নিহত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গী জানাজার নামাজ পড়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আবদুল্লাহ আলী খামেনি। বুধবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে অনুষ্ঠিত এই জানাজায় নামাজে লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজায় নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে বৃদ্ধ খামেনির লাঠি ভর করে হাসি মুখে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমাবেত সবাইকে নিয়ে জানাজা নামাজ পড়েন। জানাজা নামাজ শেষে মরদেহগুলোকে লাখো জনতা শ্রদ্ধা জানান। তেহরানের শেষ যাত্রা অনুষ্ঠানে অংশ হিসেবে মরদেহগুলোকে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে করে আজাদি স্কোয়ারে নিয়ে যাওয়া হয়। এ সময় মানুষের ঢল নামে। শোকার্ত জনতার হাতে ছিল রাইসির ছবিসহ নানা বক্তব্য লেখা। এর আগে তাবরিজ ও কোন শহরে শেষ যাত্রা মানুষের ঢল নামে। প্রেসিডেন্ট ও সফরসঙ্গীদের শেষ যাত্রার কারণে আজ তেহরানের সরকারি ছুটি ঘোষণা করেছেন। তেহরান থেকে আজ মরদেহগুলোকে আরেক শহর বিরজান্দে নেওয়া হবে। বিরজান থেকেই মরদেহগুলোকে মাশহাদে গেলে সেখানে জনগণে তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখানে মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ মাশহাদ হচ্ছে রাইসির জন্ম। গত রোববার 19 মে রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট। ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ইয়ান সহ আরও 8 জন। 63 বছর বয়সী রাইসি 2021 সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসি ইরানের পরবর্তী ধর্মীয় নেতা হবেন বলে ধারণা করেছিলেন অনেকেই, তবে তার আগে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। ইব্রাহিম রাইসির তেহরানের কসাই ছিলেন বলেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। বিস্তারিত। হেলিকপ্টার দুর্ঘটনায় 19 মে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ ইয়াহিন। ইরানের প্রেসিডেন্ট মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পত্রিকা আসতে শুরু করে। টাইমস অব দ্য ইসরায়েলের প্রতিবেদনে এমন অনেক মন্তব্য উল্লেখ করেছেন যারা ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে ইসরায়েলের জন্য সুসংবাদ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলের ইয়াম শহরে এক ধর্মীয় নেতা তার ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইহুদি সপ্তাহে যে প্রার্থনা করা হয় তা যেন তারা পাঠ না করে। উদযাপনের সময় ইহুদি উৎসব চলাকালীন এই প্রার্থনা থেকে অব্যাহত দেওয়া হয়। এ প্রতিবেদনে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নাচ গান করার ঘটনা বিষয় উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়াই নেট নিউজ তাদের ওয়েবসাইট ইব্রাহিম রাইসির স্থানের বিষয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা শিরোনাম করেছে তেহরানে কসাই। অন্য একটি প্রতিবেদন ওয়েবসাইটটির শিরোনাম ছিল ইরানের সবচেয়ে ঘৃণিত ব্যক্তির মৃত্যু। তুরস্কের বার্তা সংস্থা আন্দুলু জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুকে উল্লাস করে ইসরায়েলি নেতারা। সৌদির বাদশাহ কেমন আছে জানালেন মোহাম্মদ বিন সালমান। বিস্তারিত। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দিয়েছেন তিনি। এ সময় তিনি বাদশাহের খোঁজ খবর নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, এর আগে গত রোববার বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ তার চিকিৎসকদের অনুরোধ উচ্চ রক্তচাপ ও জয়েন্টের ব্যথা পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে পরে জানানো হয় বাদশাহ ফয়সাল ফুসফুসের সংক্রান্ত চিকিৎসার অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক থেরাপি নিতে হাসপাতালে ভর্তি হয়েছে। এরপর 24 ঘন্টার নিয়মিত চেক আপের পর তিনি জেদ্দায় কিং ফয়সাল হাসপাতাল ছেড়ে যান। এর আগে 88 বছর বয়সী বাদশাহ ফয়সাল সর্বশেষ এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংবাদ সৌদি আরব।